ব্যাংকের সরকারি এবং বেসরকারি দুই ক্যাটাগরিতে বাংলাদেশে ব্যাংক রয়েছে। তাছাড়া বিদেশি ব্যাংকগুলো রয়েছে ৯টির মতো। এমনকি বাংলাদেশে ইসলামী ক্যাটাগরির ব্যাংক রয়েছে ৮টি। সো এর পাশাপাশি মূলত সরকারি বেসরকারি দুই ধরনের ব্যাংক ধরা যায়। সো এই যে দুই ধরনের ব্যাংক রয়েছে, ব্যাংক সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা বলবো। সো সরকারি এবং বেসরকারি ব্যাংকের মধ্যে মূল তফাৎ হচ্ছে মালিকানা, অর্থাৎ সরকারি ব্যাংকের মালিক সরকার হয়ে থাকে, যে সরকার ক্ষমতা থাকে। আর বেসরকারি ব্যাংক মূলত প্রায় ৮-১০ জন মিলে পরিচালনা পর্ষদ হয়ে থাকে, এরকম ব্যক্তিবর্গ মিলে একটা ব্যাংকের মালিক হয়ে থাকেন। যদিও উদ্যোক্তা বা উদ্যোগ গ্রহণ করেন ২-১ জন, এর পরবর্তী সময় একক মালিকানা শুরু হয় এবং যে এখানে অংশীদারি তো যে নিয়ম নীতি মেনে প্রাইভেট ব্যাংকগুলোর মালিকানার অংশীদার হয়ে থাকেন। মালিকানা ব্যক্তি বা সরকার যেই হয়ে থাকেন না কেন, এখানে মূলত ব্যাংকের নীতি, বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী ব্যাংকগুলো চলে। আর বাংলাদেশ ব্যাংক মূলত ওয়ার্ল্ড ব্যাংক বা ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড অর্থাৎ IMF এর নীতি অনুযায়ী বিভিন্ন ঋণ গ্রহণ করে থাকে বা দিয়ে থাকে, বিভিন্ন ইনস্ট্রাকশন ফলো করতে হয়। সো গ্রামে এরকম বেসরকারি ব্যাংকগুলোর জনপ্রিয়তা বা একদম রুট লেভেলে যারা, তাদের কাছে হয়তো প্রাইভেট ব্যাংকগুলো বুঝতে অসুবিধা হয়, কারণ তারা নিরাপত্তার দিক দিয়ে অনেকেই মনে করেন যে সরকারি ব্যাংক, কিন্তু বেসরকারি ব্যাংক যে এত অবদান রাখছে, প্রতি বছর প্রফিট করছে। ক্যাপিটাল ক্রাইসিসে যে ব্যাংকগুলো রয়েছে অধিকাংশ সরকারি ব্যাংকগুলো হয়ে থাকে, কারণ সরকারি ব্যাংকগুলো থেকে যে ঋণ যায়, ঋণগুলো মূলত ঋণ খেলাপি বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন নিয়মে বা অনিয়মে, যাই বলেন, বেনামে ঋণ প্রদান করে থাকে। সো এগুলো ভিন্ন বিষয়, কিন্তু প্রাইভেট সেক্টরের জবাবদিহিতা বেশি থাকে। প্রত্যেকটা ব্যাংককে প্রফিট দেখাতে হয়, সেজন্য এমপ্লয়ি যারা রয়েছেন তারা নিজেরাই কারাপশন বা দুর্নীতি এড়িয়ে চলার চেষ্টা করেন। আর সরকারি ব্যাংকের তদারকি বা জব যাওয়ার সম্ভাবনা কম থাকে, সেজন্য হয়তো তারা এত বেশি জবাবদিহিতার মধ্যে থাকে না। তবে কোনো কোনো ক্ষেত্রে সেই জবাবদিহিতার মধ্যে পড়ে, অনেক ব্যাংকে জরিমানা দিয়ে থাকে, বাংলাদেশ ব্যাংকে বা অন্যান্য বিভিন্ন জবাবদিহিতার মধ্যে পড়ে। সো এগুলো আইনি যে সমাজসাপেক্ষ বিষয়। সো যে বিষয়টি গ্রামে এরকম অপরিচিত থাকার পিছনে রিজন রয়েছে, উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে, অর্থাৎ ইউনিয়ন লেভেলে প্রাইভেট ব্যাংকগুলো খুব কম থাকে। তাদের শাখা উপশাখা গ্রামে না দেওয়ার কারণ হচ্ছে, গ্রামে ব্যবসা বাণিজ্য বা যে ইনভেস্ট করবে এমপ্লয়ি, যাদেরকে নিয়োগ দিবে, তাদের বেতন উঠানো বা ব্যাংকের যে ইনভেস্ট করবে, বিনিয়োগ করবে, ব্যাংকের মূল টাকা বিনিয়োগ করার পর সেই টাকা উঠে আসবে কিনা, সেগুলো বিবেচনা করে একটা ব্যাংকের শাখা উপশাখা দেওয়া হয়। সেজন্য